এই পুজোর দিনে এখন তো আর হিজড়ের কথা মনে পড়ে না বুঝি? মনে পড়বে কখন? এই নাতি নাতনি কোখে আসবে তখন। এই হিজড়েকে দেখে তোমরা কেউ ঠাট্টা করো না বাছা, কেউ অবহেলা করো না। এই হিজড়ের কোলের বাচ্চা নাচলে, ছেলে নাচলে কি হবে জানো? জজ ব্যারিস্টার হবে গো, জজ ব্যারিস্টার। তাই বলি, দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিল সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিল সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিল সোনার ডালে কাক বসালি। দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিল সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিল সোনার ডালে কাক বসালি। ওরে ঢোল বাজালো, ঢোল বাজা। আমি যে ফুচকে ছুড়ি ফুলের কুড়ি, রাত 12টায় বুড়ো ভাতার সাজবে নাকি রে? তাই রাত 12টায় বুড়ো ভাতারকে বাবা বলে ডাকি। বাবা কই রে? ওলো মাগি রে, ওলো ছুড়ি রে। দিনের বেলা তো খুব নাচছিলিস, খুব আনন্দ করছিলিস। আয় এই হিজড়ের সঙ্গে নাচ। দম নেই, দম নেই। এখানকার বাবুরা সুন্দর মেলা বসিয়েছে, অনেক আয়োজন। কই আয়, হিজড়েকে যদি তোরা কিছু না দিস, তোদের ধন সম্পত্তি থাকবে না। আমরা কিন্নর বটে, কিন্নর। যদি আমরা আশীর্বাদ দিই, আশীর্বাদ ব্যর্থ হবে না। আর যদি অভিশাপ দিই, অভিশাপও ব্যর্থ হবে না। আমাদের আশীর্বাদ কাজে লাগবে, কাজে লাগবে। তাই আমরা কি করি জানো? আমরা ট্রেনে, বাসে, গাড়িতে আমরা ছেলে নাচিয়ে বেড়াই। সেই ছেলে নাচিয়ে আমরা কি করি জানো? পয়সা রোজগার। সেই পয়সা দিয়ে কি করি? গাড়ি করি, বাড়ি করি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আমরা কিছুরই অভাব রাখি না। তাই কি করেছি জানো? সুন্দর বাড়ি, সুন্দর একখানা বাড়ি করেছি, মোজাইক করেছি, দেখার মতো বাড়ি, সুন্দর লাইট বসিয়েছি। কার জন্য জানো? তাহলে শোনো, ওই আমি শখ করে বাড়ি করলাম, বাড়িতে থাকার মানুষ নাই। কোথায় রইলে ইজাজুলের ভাই, আমার চাকরির দরকার না।
কি দেখতে পাস না? তোদের কি দয়া মায়া নাই? এই হিজড়েকে যদি তোরা খালি হাতে ফিরেস তাহলে অভিশাপ দেব, সেই অভিশাপ ব্যর্থ হবে না। বাড়িতে গিয়ে আনন্দ করে শীতের দিনে ওই ভাতারের কাছে শুতে পাবি না, শুতে পাবি না। তাই যে যা পারবি দে। আর তোমাদিকে বলি ইয়াং ছেলেরা, এই হিজড়াকে যদি খালি হাতে ফিরিয়ে দাও তাহলে তোমাদের যাদের সঙ্গে প্রেম বা লাইন আছে অভিশাপ দিলে তাকে পাবা না, বুঝলে? আমার অভিশাপ ব্যর্থ হবে না। নাম আমার মহারানী, মহারানী। ওই আমি সহাগ করে চুল বাঁধিলাম, সহাগ করে চুল বাঁধিলাম, দেখার মানুষ নাই। কোথায় রইলে এটা তুলে বাবাই, আমার চাকরির দরকার নাই। কোথায় রইলে এটা তুলে বাবাই, আমার চাকরির দরকার নাই। তুই আবার ভাতার হবে নাকি? এ ছোড়া তো খাম করে দেবে মনে হয়। যাকে আমার চোখ পড়েছিল, নাহলে পেছন দিক থেকেও দড়িয়েই ধরতো আমাকে। এখন আসিস না, রাত 12টার পর। এ মহারানীর কাছে কি আছে সেটা পরে বুঝে নিবি রে, পরে। ওই আমি সহাগ করে ঘর বানাইলাম, সহাগ করে ঘর বানাইলাম, দেখার মানুষ নাই। কোথায় রইলে এটা তুলে বাবাই, আমার চাকরির দরকার নাই। কোথায় রইলে এটা তুলে বাবাই, আমার চাকরির দরকার চোখে দেখি শুধু লজ্জায় মরে যায়। ওরে যতই করবি ফেল ফেল, যার সর্ষে তারই তেল। দেখে কি হবে? মাল ঝাড় বাবু, মাল ঝাড়, নইলে হিজড়ে অভিশাপ দেবে, অভিশাপ। মহারানীর অভিশাপ ব্যর্থ হবে না। ওই আমি সহাগ করে বাথরুম করিলাম, সহাগ করে বাথরুম করিলাম, হাগার মানুষ না। কোথায় রইলে এটা তুলে বাবাই, আমার চাকরির দরকার নাই। কোথায় রইলে এটা তুলে বাবাই, আমার চাকরির দরকার। সহাগ করে ঘর বানাইলাম, সহাগ করে ঘর বানাইলাম, থাকার মানুষ নাই। কোথায় রইলে এটা তুলে বাবাই, আমার চাকরির দরকার নাই। কোথায় রইলে এটা তুলে বাবা, আমার চাকরির দরকার নাই। যেদিকে বেরোয় শুধু লকডাউন আর লকডাউন। হ্যাঁ গো, ও বৌদিরা, ও দিদিমা, ও ঠাকুমা, সত্যি কি লকডাউন ছিল? ও দিদিমা, দাদুর জন্য কি বিছানা পাড়নি? ও বৌদি, দাদার জন্য বিছানা পাড়নি? এক বিছানায় ঘুমাওনি? হায় হায় হায়, এতক্ষণে এসেছে আমাদের জুড়ি। দেখলে, তোমরা সকলেই দেখলে, দেওয়ার ক্ষমতা কারো হলো না। এই আমার অভিনয় দেখে আমাদেরই সাথী পয়সা দিয়েছে, তাই ওনাদের নামে একবার
জোর করে হাততালি। বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাই একটা ব্যবসা শুরু করেছি। সেই ব্যবসাটা কি জানো? বুঝতে পারবে কিভাবে আমরা টাকার পাহাড় তৈরি করি। শুনলে অবাক হয়ে যাবে, দেখলে অবাক হয়ে যাবে। তাই শুনেছি নয়া মাল নিয়ে এসেছে। বান্ধবী, তাই এই মুহূর্তে সেই নয়া ফুলটাকে আমাকে দেখতে হবে। কই রে নন্টু মন্টু, নয়া মালটাকে নিয়ে আয়। বাবা 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 বাবা, খুব সুন্দর খুব সুন্দর, অপূর্ব সুন্দরী। এই এত বড় ঘুমটা দিয়েছিস কেন? কেন এত বড় ঘুমটা দিয়েছিস? দেখ না কত বাবুরাম তোর মুখের গান শোনার জন্য, পায়ের নাচ দেখার জন্য তারা দাঁড়িয়ে আছে। এক কাজ কর, ওই ঘুমটাটা খুলিম, এ বাবুদিকে নাচ দেখা গান শোনা অনেক পয়সা দেবে। না না, আমি পারবো না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমি এই কাজ করতে পারবো না। কেন তুমি এই বেশ্যাখানায় এনে আমার জীবনে তুমি কেন নষ্ট করে দিতে চাইছো? আমাকে তুমি ছেড়ে দাও। বাবা কচি খুকি, এ বেশ্যাখানায় কি হয় তুই জানিস না? গাল টিপলে যেন দুধটা মনে হচ্ছে বেরোবে। এই বেশ্যাখানায় বাবুরা আসবে, নতুন নতুন নাগর আসবে, সারাটি রাত তোকে জড়িয়ে ধরবে, আনন্দ করবে, ফুর্তি করবে। তারা মুঠোর মুঠোর টাকা দেবে, গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। আবার ঘুমটা টেনেছে মাগি মুসলমান পাড়ার মেয়েদের মতো। ঘুমটা খোল। না, আমি পারবো না, তুমি আমাকে মেরে ফেলো, আমি তোমার দুটো হাতে ধরছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এই কাজ করতে পারবো না। পারবি না? না। জানি মহারানীর কাছে এইভাবে কেউ ফিরে যায়নি, তুইও ফিরে যাবি না। আঙুলটা যদি বেঁকা করি না, তাহলে ঘিটা কি টস টস করে এখনই পড়বে। আমি পারবো না। পারবি না? না। পারবি না? না, তুমি যত জোর করো। এই যে মহারানী, ওই ধরে আনা মেয়েটাকে এই শালা বলে কিনা আমি ভালোবাসি, তাই শালাকে মারতে মারতে নিচ্ছি। হ্যাঁ মহারানী, ও আমার ভালোবাসা মহারানী, আমার ভালোবাসাকে জোর করে তোমার এই ব্যবসা বাড়িতে আটকে রাখতে পারো না মহারানী। ওরে আমার আলোমতি প্রেম কুমার, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে এই মহারানীর মন প্রাণ যেন তোমাকেই দিয়ে বসেছি। তাই যদি হয় তাহলে ওর কাছে কি আছে, আমার কি নেই? আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিছুর অভাব নেই। শুধু অভাব একটা মনের মানুষ। তাই তোকে যখন পেয়ে গেছি, আয় এই মুহূর্তে আমাকে জড়িয়ে ধর। মহারানী, মহারানী, আমরা দুজনে যে অনেক স্বপ্ন দেখেছি মহারানী, আমরা দুজনে বিয়ে করে সুখের একটা সংসার বসাতে চাই মহারানী। তাই আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও মহারানী। ওরে নান্টু মন্টু, এক কাম কর না বাছা, এই যখন এত করেই বসতে চাইছে না, এ আমার নয়া প্রেমের নাগরকে ওই তোদের একটা ভালোবাসার গামছা পরিয়ে দে। গামছা। মহারানী, আমি জানি মহারানী, আমি জানি তুমি আমার মুখের কথাতে আমার ভালোবাসা আমার বুকে ফিরিয়ে দেবে না মহারানী। আমি জানি, আমি জানি তোমার এই ব্যবসা বাড়িতে তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো মহারানী। তাই আমার জীবন থাকতে আমার ভালোবাসার জীবন, এই নরক আমি পচে মরতে দিতে পারি না মহারানী। তাহলে তুমি কি করবে ঠাকুরপো? প্রয়োজন হলে আমার জীবনের বিনিময়ে এখান থেকে নিয়ে যাও মহারানী। আমি জোর